দেশি কই দেখেন জ্যান্ত 13 কাদার, কত বড় বড় একর জ্যান্ত দেন, হলুদ হয়ে গেছে বুক। কই দিয়ে কত বড় দিতে হাতে ধরো তো, ডিম হয়ে গেছে একেবারে, বড় বড় কই। একটা বানিয়েছে না। 2-3 বছরের পুরনো কই মাছ একেবারে। লাফাচ্ছে মাছগুলো। মাছগুলো একবার হলুদ হয়ে গেছে, 13 কাদার বিলের দিয়ে নিয়ে আইছে তো বিলের মাছ। লবণ দিয়ে ভালো করে কষলায় কষলায় ধোবেন আপনারা। যত ধোবেন তত আপনার মাছটা রান্নার পরে খেতে আপনার সুবিধা হবে। দেখেন লবণ দেওয়ার পরে কি পরিমাণে পিছলা বেরোচ্ছে। কেবল বিদ্যুৎ চলে গেল তো, যে কারণে একটু ডার্ক ডার্ক লাগতেছে। এটা কি গরম জল? দেখুন গরম জল দেওয়ার পরে লবণ দিয়ে ধোয়ার পরে আবার গরম জল দিয়ে ধুলাম। দেখেন এরপরেও কি পরিমাণ ময়লা। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার মাছ ভাজা দিয়ে দিলাম, এবার মাছ ভাজা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম কড়াইতে। দিলাম এবার মাছ, তেল গরম করে দিলে মাছ লাগে না, তাই না? কত বড় বড় কই মাছ, দেশি কই, পুরোনো 3-4 বছর আগের কই মাছ। আলু কি ভেজে নিচ্ছ? দুটো আলু ভেজে কালো জিরে দিয়ে দিলাম।
এবার আদা দিয়ে দিলাম। শুকনো জল আর হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিই। এবার জল দিয়ে দিলাম। এবার 10 মিনিট ঢেকে দেব ঝোলটা। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনিটা উঠায় ফেললাম। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে তরকারি। মাছ দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে ফেললাম। এবার মাছের ঝোলটা নামায়ে ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়ন দেব। জিরে, শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, জিরে, ধনিয়া আর গরম মশলা ভেজে বেটে নিচ্ছি। আপনাদের কাছে আবারও আমি অনুরোধ করতেছি এই খুলনা ব্লগের পক্ষ থেকে, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক এবং কমেন্ট করে দিন। আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে আমাদের সামনের দিনের পথ চলা। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। সবাইকে ধন্যবাদ। তরকারিটা হয়ে গেছে। এবার দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর দেখাচ্ছে। কই মাছের দেশীয় পদ্ধতিতে পাতলা ঝোল, গরম ভাত দিয়ে এর স্বাদই আলাদা। আপনারা এইভাবে খেয়ে দেবেন। আপনারা মশলা বেশি খাবেন না, শরীরের তাতে ক্ষতি করবে। কম মশলায় কি সুন্দরভাবে রান্না করা যায় সেটা আপনাদের সামনে দিনের পর দিন আমরা তুলে ধরার চেষ্টা করব। একটু মশলা খাইলে বেশি শরীরের ক্ষতি, এই জন্য মশলা কম দিন, তরকারিটা যাতে সুন্দরভাবে খাওয়া যায় সেই জন্যই আপনাদের কাছে আমাদের প্রত্যেক দিনের ভিডিও। মানুষের জীবনের পরে কোনো কিছু নাই, জীবনটা হচ্ছে একটা অমূল্য সম্পদ। সেই কারণেই এই রেসিপিগুলো দিনের পর দিন আপনাদের কাছে আনা হচ্ছে, মশলা কম দিয়ে তৈরি করা রেসিপি, এবং খেতে মশলার চাইতে অন্তত অনেক গুণ ভালো, সুস্বাদু।